আগামী ৩ দিন অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নতুন সূচি দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ৩ দিন ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। এদিকে কাল পরশু চালু হতে পারে মোবাইল ফোনের ইন্টারনেট, এমন আশা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। উৎকণ্ঠা কেটে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে রয়েছে সেনা সদস্যরা। শনিবার সরকারি অফিস ছুটি থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল কিছুটা কম। কারফিউ শিথিল ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরতের আশা জানান সাধারণ মানুষ। ওই সময় তো বের হইতে পারি না, এই কারণে আমাদের ইনকাম নাই, ইনকাম না ছাড়া আমাদের খুব কষ্ট হয়েছে। দেশ যাতে শান্তভাবে চলে, আমরা যাতে পরিমাণ ঠিকমতো চালাইবার পারি। চাই তো শান্তি চাই, দেশে পরিবেশ ভালো থাকলে বেহেরি ভালো লাগবে। পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যেন তাড়াতাড়ি একটু নিরসন হয়। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে টানা 3 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে দুপুর বিকাল 3টা পর্যন্ত। ব্রডব্যান্ড চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। রবি সোমবারের মধ্যে এটি চালুর আশা জানান আইসিটি প্রতিমন্ত্রী। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।